নম্বর মদন মোহন স্ট্রিট, হোটেল ঋতুরাজ। মঙ্গলের সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শহর কলকাতা। অগ্নিদগ্ধ নয়, কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে 14 জনের। আরেক ব্যক্তি প্রাণ বাঁচাতে ঝাঁপ দেয় বহুতল থেকে, পড়ে মৃত্যু হয়েছে তারও। আর তারপর থেকেই অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। মানে জাংড়া উপরে 4-5 জন ছিল, ঠিক আছে, ওখানে 2 জন ছিল, একজন তো ওখানে ঝাঁপ মারলো, ওর তো সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল। এখানে মনোজ নাম ছিল, ওর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল। তো ওদেরকে সিঁড়ি দিয়ে রস্তি দিয়ে ফির নামালাম আমাদের। আপনারাই নামালেন? পরে তো দুটো ওখানে বাচ্চা ছিল, ও তো মতলব খাটখাট করছিল, লেকিন আমরা কি করে চড়বো, ভিতরে ঢুকেছিলাম, লেকিন বাঁচানো যায়নি না, বাঁচানো। হোটেলে ঘরের সংখ্যা 47টি, কর্মী সংখ্যা 60 জন। একতলায় রয়েছে দোকান ও গুদাম ঘর, বহুতলের উপরের ফ্লোরে হোটেল। অগ্নিকাণ্ডের দিন 42টি ঘরে 88 জন আবাসিক ছিলেন বলেই খবর। তাদের মধ্যে অনেকেই ভিন রাজ্যের বাসিন্দা। মঙ্গলবার রাতেই ক্যামেরাবন্দি হয় ভয়াবহতার ছবি। প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু, আহত হয়েছেন বহুজন। এদিকে ঘিঞ্জি এলাকার মধ্যে গড়ে ওঠা হোটেলের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। হোটেলের মালিক, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা যায়নি, তিনি কিন্তু পলাতক, যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু হোটেলের একাধিক কর্মচারী যারা ছিলেন, কিন্তু তারা এই মুহূর্তে মুখ খুলতে নারাজ। মদন মোহন বর্মন স্ট্রিটের এই যে হোটেলটি তুমি দেখতে পাচ্ছ, তার 3য় তলে মূলত আগুন লেগেছিল বলেই কিন্তু এখনোভাবে প্রাথমিকভাবে অনুমান করছেন দমকল বিভাগের আধিকারিকরা। কিচেন রয়েছে, অর্থাৎ রান্নাঘর রয়েছে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। কিন্তু যদি আগুন ছড়িয়েও পড়ে, সেক্ষেত্রে কি ব্যবস্থা একটি হোটেল অতিথিরা থাকেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটলে বাইরে বেরোনোর যে রাস্তা, সেই রাস্তা কি হতে পারে, কিভাবে তারা বাইরে বেরোবেন, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো ফায়ার সিস্টেম। ইতিমধ্যে তুমি ফায়ার সিস্টেমের ছবি দেখতে পারবে, আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে একেবারে ফায়ার সিস্টেমের ছবি দেখাচ্ছে, তুলে ধরছে। কিন্তু আদতেও এই ফায়ার সিস্টেম কাজ করতো কি না, এই নিয়ে কিন্তু সন্ধিহান এই মুহূর্তের যারা দমকল বিভাগের আধিকারিকরা রয়েছেন, তারা নিশ্চিত হতে পারছেন না যে আদতেও এই ফায়ার সিস্টেম কাজ করেছিল কিনা। সমস্ত ট্রেনিং কর্মীদেরকে দেওয়া হয়, এখানকার যারা কর্মীরা ছিলেন তারা আদতেও সেই ফায়ার ট্রেনিং তাদের নেওয়া ছিল কিনা। প্রশ্ন উঠেছে হোটেলের গেট নিয়েও। হোটেলে ঢোকা বেরোনোর জন্য একটি মাত্র গেট, নেই এমার্জেন্সি এক্সিটের ব্যবস্থাও, যার জেরে অনেকেরই ভিতরে আটকে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। হোটেল বা কমার্শিয়াল প্লেস চালাতে গেলে সেক্ষেত্রে এন্ট্রি এবং এক্সিট, এই দুটি কথা মাথায় রাখতে হয়। সেক্ষেত্রে এন্ট্রি এবং এক্সিটের জন্য শুধুমাত্র একটি মাত্র কেন পথ খোলা ছিল, এবং যদি একটি মাত্র পথ খোলা থাকে, অন্য কোনো পথ বিকল্প রাস্তা সেটা কেন তৈরি করা হয়নি? কলকাতা পুরসভার নাকের ডগায় একদিকে যেরকম একেবারে অবৈধভাবে নির্মাণ, সেই নির্মাণ কাজ চলেছে, অন্যদিকে কিভাবে এন্ট্রি এক্সিট পয়েন্ট আলাদা আলাদা তৈরি করা হলো না। গতকাল যখন ঘটনাটি ঘটে, তার পরবর্তী সময়ে একাধিক প্রত্যক্ষদর্শীরা বা একাধিক মানুষ যারা এই হোটেলের মধ্যে আটকে ছিলেন, তারা সিএনএর ক্যামেরার সামনে স্পষ্টত দাবি করেছিলেন যে তারা যখন আগুন লাগে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া দেখতে পান, তারপর তারা বেশ কয়েকজন ছুটে বেরোতে পারেন, বেশ কয়েকজন ওপরে আটকে যায়। আমরা দেখেছি মোবাইলের আলো জ্বালিয়ে তাদের নিজেদের অস্তিত্বকে তারা জানান দিয়েছেন ছাদের ওপর থেকে অথবা অন্য কোনো ফ্লোর থেকে। কলকাতা পুরসভার একেবারে নাকের ডগা বললে খুব একটা ভুল হবে না। প্রতিনিয়ত হাজার হাজার মানুষের আনাগোনা। জানা গিয়েছে জনবহুল এলাকার মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই বহুতল আগে 3 তলা তৈরির অনুমতি পায়, তারপর কয়েক বছরের মধ্যেই 6 তলা নির্মাণ। আবার হোটেলের 2 তলায় নতুন করে গোডাউন ভাড়া তুলে দিয়ে পানশালা তৈরি হচ্ছিল, সেই ছবিও ধরা পড়েছে সিএনএর ক্যামেরায়। অন্যদিকে গোটা হোটেল সম্পূর্ণ এয়ার কন্ডিশনিং করতে বহুতলের বহু জানলা ইট সুরকি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যার জেরে দুর্ঘটনাস্থলে কালো ধোঁয়া বের করতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল বিভাগকেও। বেরিয়ে প্রাণ রক্ষা করতে পারেননি আবাসিকরা। কর্পোরেশনের নাকের ডগায় কিভাবে একটি বিল্ডিং তা কার্যত একের পর এক চুনছুরকি বা ইট দিয়ে একেবারে দেওয়াল একের পর এক গেঁথে দেওয়া হলো, যে জানলার কাঁচ ভেঙে দমকল বিভাগের আধিকারিকরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং শুধুমাত্র একটি
এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট থাকায় সেখানে আগুন লাগার কারণে সেই আগুনকে নিভিয়ে কার্যত এগোতে হয়েছে দমকল বিভাগের আধিকারিকদের। এই যে সিঁড়িটি রয়েছে, যেটা এই মুহূর্তে সিএনএর ক্যামেরায় ধরা পড়ছে, সেই সিঁড়িটি একেবারে উপরতলা অর্থাৎ 6 তলা থেকে সরাসরি গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচতল পর্যন্ত আসছে, কিন্তু এসেই সিঁড়ি গায়েব হয়ে যাচ্ছে। কেন গায়েব হয়ে যাচ্ছে? গায়েব হয়ে যাচ্ছে তার কারণ হলো সিঁড়ি থেকে বেরিয়ে যে অংশে বেরোনো যেত এর আগে, সেই অংশটি কার্যত এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে এবং দেখা যাচ্ছে সেই অংশেই তৈরি হয়েছে দোকান, তারই ওপরে তৈরি হয়েছে এয়ার কন্ডিশন সিস্টেম লাগানোর বিভিন্ন সরঞ্জাম। গোটা এক্সিট পয়েন্টটাই এই মুহূর্তে বন্দি হয়ে রয়েছে। ঘটনার পর থেকে পলাতক হোটেলের 2 মালিক আকাশ চাওলা ও অতুল চাওলা, তারা দুজনেই হাওড়ার বাসিন্দা বলেই জানা গিয়েছে। এদিকে প্রশ্নের মুখে পড়ে নিজের কাঁধ থেকে দায় ছেড়েছেন কাউন্সিলর রীতা চৌধুরীও। পুলিশ আর নবান্নের দিকেই দায় চাপাতে চেয়েছেন কাউন্সিলর। উনি শুনেছি যে বার বানাচ্ছিলেন, তো ওনার কি পারমিশন ছিল না ছিল, বারের পারমিশন কে দিল আমার কোনো আইডিয়া নেই, আমি বলতে পারবো না। হোটেলে কোনোদিনও ঢুকিনি, আর যদিও বা ঢুকেছি আমরা সবসময় মেইন এন্ট্রান্সের যে একটা জায়গা আছে, আমি যখন ক্যাম্পেনিং এ যাই, কারণ ওদের ওখানে অনেক ভোটার আছে আমাদের, তো ওরা নিচে চলে আসে, সেখানে আমরা কথাবার্তার ব্যাপার কি হয়েছে না হয়েছে আমাদের কাছে আসে। আমার কাছে তো স্পেশালি কেউ আসেই না, আর ও যে সেকেন্ড বারের পারমিশন পেয়েছে সেটাও আমি জানি না। বারের পারমিশন আমি জিজ্ঞাসা করেছিলাম, এটা নাকি পুলিশ থেকে পাওয়া যায়। সেই পুলিশ পারমিশন কি লালবাজার থেকে আসে কি মানে আগেই আমরা রাইটার্স বিল্ডিং বলতাম, এখন নবান্ন, সেখান থেকে আসে, আমার কোনো ধারণাই নেই। না জানাটা ব্যর্থতা, যত অনর্থ তার মূলে অর্থ। ঘটনায় কাউন্সিলরকে তোপ বিরোধী শিবিরের। ঘটনা আমি বলছি, কিছু ঘটলে পরে এটা অদ্ভুত, সেই মানে মমতা ব্যানার্জি থেকে কাউন্সিলর পর্যন্ত একই গতে ওরা কথা বলে। কোনো কিছু ঘটার পর যেমন মমতা ব্যানার্জি বলেন যে আমি এটা জানতাম না, না জানাটা তো ব্যর্থতা, অপদার্থতা। আর ঠিক একই সুরে ওই মন্ত্রীরাও কথা বলে, এমএলএরাও বলে, এমপিরাও বলে, কাউন্সিলরও বলে। কাউন্সিলর জানেন না, পুরসভা জানে না, সেটা তাদের ব্যর্থতার কথাই তারা বলছে। ওর যত অফিসার আছে সবাই জানে, সম্ভব নয় একটা পেরেক পোতা। থানা বলছে আমি জানি না। আরে থানা যদি না জানবে তাহলে বড় বাজারে পয়সা দিয়ে পোস্টিং নেবে কেন? এদের একজন করে সিভিক ভলেন্টিয়ার থাকে, যাদের কাজ হচ্ছে ইউসি দেখা, এদের ভাষায় এটাকে বলে ইউসি মানে আনঅথরাইজ কনস্ট্রাকশন। তো জানি না বললে হবে না। ফায়ার ব্রিগেড কিচ্ছু জানে না, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন ফায়ার ব্রিগেড অফিসাররা সব জানে পুরোটাই। আমি বলছি এই রাজ্যের যত অনর্থ তার মূলে অর্থ। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হবে, দমকলের তরফে এফআইআর রুজু করা হয়েছে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী। পুরো তদন্ত হবে, মুখ্যমন্ত্রী অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছেন। এর সংখ্যা কেন বাড়ছে? সঠিকভাবে কি দমকলে তদারকি থাকছে না? এই যে ওই পুরনো হোটেলগুলো উত্তর কলকাতায় যেগুলো রয়েছে, না আমরা করি, তদারকি করি না তা না, শুধু ফায়ার তো একার ব্যাপার না, সব ডিপার্টমেন্টেরই ব্যাপার আছে। ফায়ার চেষ্টা করে সব ব্যাপারে, তা সত্ত্বেও অনেক লোক অসাধু ব্যবসায়ীরা অনেক কিছু করে। কিন্তু প্রশ্ন, এতগুলো প্রাণের দাম কে দেবে? কেনই বা এত গাফিলতির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ঋতুরাজ? ক্যামেরায় গোপাল সেন, পুষ্পা দেবনাথ ও জ্যাকি সিং এর সঙ্গে শুভজিৎ দে, অভিরূপা সাহা ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।